ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি মুখলিসুর রহমান, বারাকাল্লাহু ফিক। কবর জিয়ারতের সময় কবরবাসীকে সালাম দিবি। সালাম দেওয়ার আবার কিছু শব্দ এসে হাদিস ভিত্তিক, সেগুলো ব্যবহার করতে পারে। তাছাড়া নর্মাল সালাম দিতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো সালাম দেওয়ার পরে দোয়া করতে চাইলে কিবলামুখী হয়ে দোয়া করবে, এবং একাকী যদি হয় একাকী ভাবে হাত উঠে দোয়া করা সুন্নাহ মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাকিউল গারকাদ কবরস্থানে যখন যেতেন তো দোয়া করতেন, এবং তিনি এই দোয়ার সময় 3 বার করে হাত উঠেছেন আর দোয়া করেছেন। তাহলে 3 বার করে হাত উঠে দোয়া করা মুস্তাহাব। ব্যক্তিগতভাবে হাত উঠে দোয়া করা মুস্তাহাব। আর সবাই মিলে যখন যাবে তখন সবাই মিলে ওই যে জামাই দোয়া, যেটা ফরজ সালাতের পরে হয়ে থাকে, এই পদ্ধতিটা ঠিক নয়। কবর জিয়ারতে যাবে, যার যার দোয়া করবে, প্রত্যেকেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু, আরো যে সমস্ত দোয়া তার মনে আসবে। এক কথায় মৃত ব্যক্তির মাগফিরাত চেয়ে দোয়া করবেন আল্লাহর কাছে। আর যদি সদ্য দাফনকৃত ব্যক্তি হয় তাহলে অন্তত এতটুকু বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। এটা হলো সুন্নাতে জিয়ারত, সুন্নাত জিয়ারত। গিয়ে সালাম দিয়ে মৃত ব্যক্তিকে সালাম দিয়ে দোয়া করতে চাইলে কিবলামুখী দোয়া করবে, এটা মুস্তাহাব। কিবলামুখী না হয় দোয়া করা মৃত ব্যক্তির জন্যে, তার মাফের জন্য দোয়া করা হয়, বৈধ বলেছে কিছু কিছু আলেম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এতটুকু পাওয়া যায় যে উনি হাত উঠে দোয়া করেছেন। আর কিবলামুখী হয়ে দোয়া করাটা একটা আদব, দোয়ার আদব। ইব্রাহিম আলাইহিস সালাম বেবি হাজারকে যখন রেখে চলে যান, ওনাকে আর ওনার শিশু সন্তানকে ইসমাইলকে, তো যখন ফিরে যাচ্ছেন, এমনকি যখন দেখলেন যে আর দেখা যাচ্ছে না, না ইসমাইলকে, না ইসমাইল মাকে, হাজারকে, কাউকে দেখা যাচ্ছে না, তখন উনি এতটুকু দূর গিয়ে কিবলামুখী হয়ে, কাবামুখী হয়ে দোয়া করেছিলেন। বুখারী শরীফ হাদিস। তাহলে দোয়া করাটা একটা আদব, কিবলামুখী হয়ে দোয়া করা আদব। অতএব এটাই মুস্তাহাব যে দোয়া করার সময় কিবলামুখ হবে। সুতরাং কবর জিয়ারত করতে গিয়ে সালাম দিবে, সালাম দেওয়ার পরে যখন দোয়া করতে শুরু করবে মৃত ব্যক্তির জন্যে, তখন হাত উঠিয়ে দোয়া করতে পারে। আপনি হলে কিবলামুখী হয়ে দোয়া। তবে জামঈ দোয়া, সমবেত দলবদ্ধ দোয়ার কোনো প্রমাণ নাই, তাই এটা থেকে বিরত হবে। আল্লাহ আলাম।